জুলুম এত বড় একটা অন্যায়, এটার শাস্তি আল্লাহ পরকালে দিবেন এমন না, বরং কেউ যদি কারো প্রতি জুলুম করে এর শাস্তি পরকালে তো আছেই, দুনিয়াতেই বান্দার শাস্তি দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, ইতিহাস তালাশ করলে দেখা যায় যুগে যুগে কত বড় বড় জালেম পৃথিবীতে ছিল, কেউ পৃথিবীতে শান্তি থাকতে পারে না। এই পৃথিবী সৃষ্টি করার পরে প্রথম জালেম ছিল কাবিল। তার ভাই হাবিলকে হত্যা করছে, গোপনে হত্যা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবিলের চক্রান্তকে নস্যাৎ করে এই কাবিলকে চিহ্নিত সন্ত্রাস করে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। আমরা সবাই কাবিলের নাম জানি কি জানি না? হাবিল কাবিলের ঘটনা আপনারা জানেন না? কথা বলেন, জানেন কি না? এই যে কাবিল, উনি যে একজন যে ভাইকে হত্যা করছে, উনি গোপনে করছিল, কিন্তু আল্লাহ কি করছে? প্রকাশ করছে। কিয়ামত পর্যন্ত তাকে মানুষ ঘৃণা করবে। আমার ভাইরা, জালেমকে কেউ ভালোবাসে না, যদিও সামান্য সময় তার জুলুমের ভয়ে মানুষ তাকে সম্মান করে, কিন্তু মনে মনে জালেমকে কেউ ভালোবাসে না। যুগে যুগে ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল জুলুম করেছে, পরিণাম ভালো হয় নাই। ভালো হয়েছে? পরিণাম সবার খারাপ হয়েছে। আবু জাহেল আমার নবীর প্রতি জুলুম করেছে, এর ফলস্বরূপ আমরা বর্তমানে যারা সৌদি আরব যায়, হজ করার জন্য যায়, ওই আবু জাহেলের যে জায়গা, সেখানে মানুষের পেশাবখানা আর পায়খানা। ঠিক কিনা? ঠিক নেই? জুলুম করছে না? রাজা ছিল না? হ্যাঁ, ওনার ভয়ে তো কত কষ্ট দিছে মুসলমানদেরকে। পরিণাম কি? এখন কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বাড়িটা পেশাবখানার পায়খানার। এগুলো আল্লাহ পাক মানুষকে শিক্ষা দেয় যে যুগে যুগে যারা জুলুম করবে পরিণাম ভালো হবে না। আপনি এমন একজন জালেম দেখাতে পারবেন না যে সে জুলুম করছে কিন্তু বেঁচে গেছে। না, জুলুম করেছে, হয়তো সামান্য কিছুদিন সে ভালো ছিল, কিন্তু একটা পরিণাম তাকে, তার শেষ প্রায়শ্চিত্ত তাকে গ্রহণ করতে হয়েছে। হয়েছে কি হয় নাই? কোনো জালেম স্থায়ী না। কোনো জালেম কি না? স্থায়ী না। এর পরিণাম তাকে ভোগ করতে হবে।